হাই বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমরা কালকে রাত্রি 7টার মধ্যে আমরা দীঘা থেকে চলে এসেছি। মানে হল্ট করেছিলাম যেখানে তোমাদের আমরা ভিডিও করে ছেড়েছিলাম ওখান। তারপর এই 7টার মধ্যে আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি, সেই ভিজতে ভিজতে একে তো সর্দি মাথা যন্ত্রণা হয়েছে, তার মধ্যে আবার ভিজতে ভিজতে আরও বাড়িতে এলাম। দীঘাটা আমাদের এত ভালো লেগেছিল কি বলবো তোমাদের। এত সুন্দর, সমুদ্রের ঢেউ এত উত্তাল না, এই দেখার জন্যই আমরা আরও বেশি করে গেছি দীঘাতে। সমুদ্রের জলোচ্ছ্বাস কত বেড়ে উঠেছে, একদম রাস্তায় মানে পাড়ের ওখানে কাউকে বসতে দেয়নি, মানে বসতেই দিচ্ছে না কাউকে, সবকে তুলে দিচ্ছে, এত জল। আমরা তো বসতেই পারিনি, দূর থেকে আমরা দেখছিলাম জলের উত্তাল কি করছিল। তারপরে আমরা মোহনায় গেছিলাম, মোহনাতে মানে আমরা বেশি দূর যেতে পারিনি, এত জল উঠছে, যেতেই যাইনি। ওখানকার মানে পুলিশ যারা ছিল, যারা ওখানে গার্ড দেখাশোনা করে, তারা কিছুতেই ওখানে মোহনায় যেতেই দেয়নি একদম ওখানে। তারপরে আবার ওখানে নানা রকম জায়গায়, একটু ছোটোখাটো জায়গায় ঘুরেছি, এই যেমনি মাছের অ্যাকোরিয়ামটায় ঘুরেছি। তারপরে ওখানে সায়েন্স সিটি আছে, বিজ্ঞান গবেষণাগার, ওখানে একটুখানি ঘুরেছি। ঘুরে তারপরে আমরা দীঘায় খুব ভালোভাবে এনজয় করেছি, খুব আনন্দে কেটেছি। এত সুন্দর হলিডে হোমটাও পেয়েছি, এলআইসির, এলআইসির হলিডে হোম। এত সুন্দর হলিডে হোম, তোমরা যদি কোনো দিন দীঘায় যাও তো ওই হলিডে হোমে যাওয়ার চেষ্টা করবে। আমি তোমাকে ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এত ভালো লেগেছিলো দীঘায়, তোমাদের কি বলবো, খুব সুন্দরভাবে এনজয় করেছি, আনন্দ করেছি। আর ঘুরে এসেছি, শুধু একটাই দুঃখের বিষয়, একটু সর্দি কাশি হয়ে গেছে, ব্যাস, আর কিচ্ছু না। তাও আমার ওইটা কোনো ব্যাপার না। দারুণ ঘুরেছি, দারুণ দীঘাটা। তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তো এই সময় একবার দীঘা ঘুরে এসো। এত সুন্দর জলোচ্ছ্বাস দেখার মতন জিনিস। ব্যাস, আর কিছু বললাম না। এইটুকুনি আমার কথা বলার ছিল তোমাদের সাথে। টাটা, বাই বাই। এবার তাহলে রাখছি।